হ্যালো বন্ধুরা, AR360-তে আপনাদের স্বাগত। আপনারা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছেন এবং আপনার ফর্মে যদি কোনো রকম ভুল থাকে, তাহলে আপনি সেই ভুলটি কীভাবে সংশোধন করবেন, এটাই আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে লগ ইন অপশনে ক্লিক করে, দেখতে পাচ্ছেন লগ ইন অপশনটি ক্লিক করে আপনাকে কি করতে হবে, আপনার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেটি এখানে ভালোভাবে বসিয়ে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর আপনার প্রোফাইলটি শো হবে। তো প্রোফাইলের একটু নিচে আপনি গেলে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ। এখানে আপনার পিডিএফটি ডাউনলোড করে আপনার অ্যাপ্লিকেশনটি দেখতে পারেন। আপনারা অ্যাপ্লিকেশনটি দেখার পর যদি কোনো রকম ভুল থাকে, তাহলে আপনি সেই ভুলটি সংশোধন করার জন্য আপনি কি করবেন, নিচে আপনার যে প্রোফাইলের আপডেট প্রোফাইল বলে অপশানটি আছে, আপনি এই আপডেট প্রোফাইলে ক্লিক করবেন। আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এরকম একটি পেজ শো হবে, যেখানে আপনার পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, তারপর ডকুমেন্টস, প্রিভিউ এগুলো শো করবে। তার সাথে সাথে একটা এডিট বলে অপশন শো হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা এডিট বলে অপশন শো হয়েছে। তো আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনটি ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন নিচে বিভিন্ন রকম এডিটের অপশন চলে আসছে। চেঞ্জ ইমেল, আপনি যদি আপনার ইমেল আইডিটি চেঞ্জ করতে চান, তাহলে সেটা এখান থেকে আপনি করে নিতে পারেন। যদি আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে আপনি পাসওয়ার্ডটাও চেঞ্জ করে নিতে পারেন। এডিট প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার প্রোফাইলটি আপনার যদি কোনো নাম, ঠিকানা কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন। আর যদি আপনি পুরো রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করতে চান, তাহলে আপনি ক্যান্সেল রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার এই রেজিস্ট্রেশনটি ক্যান্সেল করতে পারেন। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার প্রোফাইলটিকে এডিট করবেন, বা আপনার যে পার্সোনাল ডিটেলসগুলো আছে কীভাবে সেটা কারেকশন করবেন। তো আপনি এডিট প্রোফাইলে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখো এখানে একটা মেসেজ শো হচ্ছে, আর ইউ শিওর ওয়ান টু এডিট ইউর প্রোফাইল। তারপর আপনি কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে সাকসেস, নাও ইউ ক্যান এডিট ইউর প্রোফাইল। এখন আপনি আপনার প্রোফাইলটি এডিট করতে পারেন। তো প্রোফাইলটি এডিট করার জন্য আপনাকে একটু উপরে আসতে হবে। উপরে আপনার পার্সোনাল ইনফরমেশন, অ্যাড্রেস, অ্যাডিশনাল ইনফরমেশন, রেজাল্ট, যেটাই ভুল আছে আপনি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তাহলে পার্সোনাল ইনফরমেশন প্রথমে চেক করে নেবেন। পার্সোনাল ইনফরমেশন অপশানটি শো করার সাথে সাথে আপনি এখান থেকে আপনার প্রোফাইল, সিগনেচার, তারপর আপনার অ্যাপ্লিকেশন কোড, সেশন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, স্টেট, ডিস্ট্রিক্ট, আধার নাম্বার, এগুলো শো করবে। তো আপনি এগুলো ভালোভাবে চেক করে নেওয়ার পর যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে সেটিকে ঠিক করে নিতে পারেন। যেমন ধরেন আপনি ম্যারিড আর এখানে আনম্যারিড হয়ে গেছে, তাহলে আপনি এটাকে ম্যারিড কীভাবে করবেন, আনম্যারিড অপশনে ক্লিক করে এটাকে ম্যারিড করে নেবেন। যেহেতু এই অ্যাপ্লিক্যান্টটি ম্যারিড না, তাহলে আমি এটাকে আনম্যারিডই রাখবো। এরপর যদি কোনো কিছু ভুল থাকে, এখানে ভালোভাবে সংশোধন করে নেওয়ার পর আপনি কি করবেন, নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যাবেন। পার্সোনাল ইনফরমেশনটি সাকসেসফুল আপডেট হওয়ার পর এবার আপনি অ্যাড্রেস অপশনে আসবেন। এবার অ্যাড্রেস যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে এখান থেকে আপনি সংশোধন করে নেবেন। সংশোধন করে নেওয়ার পর ঠিক সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এবার অ্যাড্রেসটি এইভাবে ঠিক করে নেওয়ার পর আপনি কি করবেন, অ্যাডিশনাল ইনফরমেশনে আসবেন। এখান থেকে যদি কোনো কিছু, যেমন আপনার বাবার নাম, মার নাম, এখানে কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে সেটা ঠিক করে নেবেন। বাবা মার মোবাইল নাম্বার বা অ্যানুয়াল ইনকাম, এটা যদি কোনো কিছু ভুল করে থাকেন, তাহলে এটা এখান থেকে আপনি কারেকশন করে নিতে পারেন। এরপরে রেজাল্ট অপশনে আপনি কি পাবেন, আপনার যে এইচএস এবং মাধ্যমিকের মার্কশিটের নাম্বার সেটা আপনি দেখতে পাবেন। তো আপনার যদি কোনো নাম্বার দিতে ভুল হয়, তাহলে আপনি এখান থেকে নাম্বারটি ঠিক করে নেবেন। আর এখানে যদি কোনো রকম কাউন্সিল বা বোর্ড, ইয়ার অফ পাসিং, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এগুলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, তাহলে এটাও আপনি এখান থেকে ঠিক করে নেবেন। এরপর মাধ্যমিকেরটাও সেম একইভাবে দেখে নেবেন। এটাও যদি কোনো কিছু ভুল থাকে, তাহলে আপনি এটা এখান থেকে ঠিক করে নেওয়ার পর আপনি এর পরবর্তী যে অপশন, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর পরবর্তী যে অপশনটি, সেই অপশনে চলে যাবেন।
পরবর্তী যে অপশনটি রয়েছে সেটি হলো ডকুমেন্টস। যদি ডকুমেন্টস কোনো কিছু আপলোড করতে আপনার ভুল হয় তাহলে আপনি ওই ডকুমেন্টসটাকে আবার এখানে পুনরায় আপলোড করে নিতে পারেন। এরপর আপনি কী করবেন, সবশেষে প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন আপনার প্রোফাইল কতটা কমপ্লিট হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 90% কমপ্লিট। তো এই প্রোফাইলটি 90% কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি কী করবেন, প্রোফাইলটি ভালোভাবে চেক করে নেওয়ার পর চেক অ্যান্ড ভেরিফাই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনি টিকমার্ক করে দেবেন। ঠিক একইভাবে এর নিচে যতগুলি চেক অ্যান্ড ভেরিফাই বাই মি আছে সবগুলিতে টিকমার্ক করে সবগুলি ভালোভাবে দেখে নিয়ে টিকমার্ক করে নেবেন। তারপর সবশেষে আপনি কি করবেন, আই অ্যাকনোলেজ অপশনে ক্লিক করে কনফার্ম করে নেবেন। তাহলে এখান থেকে আপনার প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়ে গেল। তো এটাই ছিল কিভাবে আপনি কোনো কিছু ভুল থাকলে সেগুলিকে কারেকশন করবেন। আপনারও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপ করার সময়, তো আপনি এভাবে চাইলে আপনি ভুলটি নিজেই সংশোধন করে নিতে পারেন। তো এটাই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে আপনি পরবর্তী নোটিফিকেশন পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।